দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, মর্মান্তিক এ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার বর্তমান অবস্থা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। তানভীর, আপনি জানেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটার পর সবচেয়ে বেশি রোগী নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে। এখানে ভর্তি করা হয়েছে ৪৩ জনকে। এর মধ্যে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক, আর ২ জনের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, সে কারণে তাদেরকে বেডে স্থানান্তর করা হয়েছে। আর বাকি যে ১২ জন রয়েছে, এই ১২ জনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। তাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য। এছাড়া ৬ জনের মৃতদেহ কিন্তু মর্গে পড়ে আছে। তাদের লাশ কিন্তু এখনও শনাক্ত করতে পারেনি যে আসলে কোন লাশটি কার। সেজন্য এই লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আইএসপিআরের তথ্য মতে এ পর্যন্ত যে ৩১ জন মারা গেছে, সেই ৩১ জনের মধ্যে কিন্তু এই ৬ জন রয়েছে। আপনি এই যে দেখতে পাচ্ছেন বার্ন ইনস্টিটিউটের সামনে এখনও কিন্তু অনেক স্বজনরা এখানে এসে ভিড় করছেন যে তাদের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে বোঝা মুশকিল যে আসলে যে ৬ জন নিহত হয়েছে, অর্থাৎ যাদেরকে শনাক্ত করতে পারেনি এখনও, সেই ৬ জনের মধ্যে তাদের কোনো কোমলমতি শিশু রয়েছে কিনা এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ডিএনএ টেস্ট করা হলে কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যেতে পারে যে যারা তাদের আদরের শিশুটিকে খুঁজছেন, তাদের সন্ধান পাচ্ছেন না, তাদেরকে হয়তো সেখানে হয়তো ডিএনএ টেস্টের মাধ্যমে পাওয়া যেতে পারে। এছাড়া এখানে কিন্তু আপনার যেটি বলা হয়েছে যে নেগেটিভ রক্ত, পজিটিভ রক্ত অনেক আছে, কিন্তু নেগেটিভ রক্ত থাকার রক্ত সংকট হওয়ার কারণে কিন্তু চিকিৎসা কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। এখনও কিন্তু নেগেটিভ রক্তের রক্ত সংগ্রহ করা হচ্ছে, যাতে করে যখনই যে রোগীর প্রয়োজন হয় সেই রোগীকে যেন দিতে পারে। এছাড়া কিন্তু স্বেচ্ছাসেবী যেসব সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু এখানে কাজ করছে যাতে করে তাদের যে রোগী এবং স্বজনরা রয়েছে তারা যাতে ঠিকমতো কোনো কিছুর যাতে সংকট তৈরি না হয়, খাদ্য, চিকিৎসা, ঔষধ কিংবা চিকিৎসার জন্য যাতে কোনো ধরনের সংকট না হয়। তবে এই বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছে তারা কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদেরকে সর্বাত্মকভাবে যাতে তাদের যে শরীর দগ্ধ হয়েছে সেটিকে কীভাবে উত্তরোত্তর তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটানো যায় সেটির জন্য চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। তানভীর, ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তানভীর। জি ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।